সূরাতুন নামলের ভিতর আল্লাহ তাআলা আয়াতগুলো নাযিল করে জানিয়ে দিলেন, وَوَرِثَ سُلَيْمَانُ دَاوُودَ وَقَالَ يَا أَيُّهَا النَّاسُ عُلِّمْنَا مَنطِقَ الطَّيْرِ وَأُوتِينَا مِن كُلِّ شَيْءٍ إِنَّ هَذَا لَهُوَ الْفَضْلُ الْمُبِينُ। মহান রব্বুল আলামিন সূরাতুন নামল 19 নম্বর পারার ভিতর আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, وَوَرِثَ سُلَيْمَانُ دَاوُودَ, আমি হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়ারিস হিসাবে পাঠিয়েছিলাম, স্থলাভিষিক্ত করেছিলাম। وقال يا ايها الناس, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ তাআলা সূরাতুন নামলের ভিতর জানাচ্ছেন, وقال يا ايها الناس علمنا منطق الطير وأوتينا من كل شيء, হে আমার উম্মতি লোক সকল, তোমরা জেনে রাখো আল্লাহ তাআলা আমার হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়ারিস হিসাবে পাঠিয়েছেন। হযরত দাউদ নবী, তিনি একজন নবী ছিলেন, অর্থাৎ হযরত সুলাইমান আলাইহিস সালামের যিনি পিতা ছিলেন দাউদ আলাইহিস সালাম, তিনিও নবী, সুলাইমান আলাইহিস সালামও নবী। সুবহানাল্লাহ। তাফসীরের ভিতর লিখছেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মাত্র 13 বছর বয়সে তিনি রাজত্ব পান। 13 বছর বয়সেই তিনি রাজা হয়ে যান, রাষ্ট্র পরিচালনা করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এত প্রজ্ঞা, এত জ্ঞান, এত হিকমা, এত সাহস, এত বিচক্ষণতা আল্লাহ তাআলা দান করেছিলেন, তিনি 13 বছর থেকেই রাজ্য পরিচালনা করেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মুহররম মাসের 10 তারিখ রাজত্ব ফিরিয়ে দেন। কুরআন এবং হাদিসের ভাষ্য অনুযায়ী হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজত্ব হারিয়ে যায়। সুলাইমান আলাইহিস সালাম দুষ্ট জিনের কবলে পড়ে রাজত্ব হারিয়ে যান। জিনেরা মাটির নিচেই তার সিংহাসন পুঁতে রাখেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করার কারণে, আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাওয়ার কারণে, ধৈর্য ধরার কারণে মহান রব্বুল আলামিন 10ই মুহররম আশুরার দিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজত্ব ফিরিয়ে দেন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله صلى الله عليه وسلم فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد লক্ষ কোটি সালাম জানাই নূর নবীজির কদমে দয়া করে পার করিবেন রোজ হাসরের ময়দানে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা شفيعنا محمد صلى الله على محمد صلى الله على
وسلم صلى الله على محمد। আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন পবিত্র সফর মাসের প্রথম জুমা গুটি কয়েকজন মুমিন মুসলমান বান্দাদেরকে সব থেকে পবিত্রতম জায়গা মসজিদ, সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমার দিন শুক্রবারের দিন নামাজ পড়ার উদ্দেশ্য করে আমাদের সবাইকে যে আল্লাহ তাআলা মসজিদে আসার, বসার, নামাজ কালাম পড়ার, কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়ার তৌফিক দিলেন। আসুন সে আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে শত কোটি দুরূদ ও সালাম দু জাহানের বাদশাহ হায়াতুন নবী নূরে মুজাসসাম সরকার দু আলম শাহিন শাহী মদিনা দুলহে মদিনা দুলহে মদিনা আমার আপনার শাফাআতের কান্ডারি, নবীদের নবী, রাসূলদের রাসূল, নবী কুলের শিরোমণি, বিশ্ব সভার সভাপতি, সাইয়্যিদুল কাউনাইন, ইমামুল মুরসালিন, হুদাল লিল মুত্তাকিন, খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের উদ্দেশ্য, গুরুত্ব তুলে ধরেছে। যুগে যুগে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন। আমাদের নবীর আগমনের মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়তের পরিসমাপ্তি ঘটিয়েছেন। সুবহানাল্লাহ। তো গত জুমায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলার কাছে দোয়া চেয়েছিলেন। 10 মুহররম আশুরার দিন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম, আমার আপনার পিতা, মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, তিনাকে আল্লাহ তাআলা আগুন থেকে মুক্তি দিয়েছিলেন 10 মুহররম আশুরার দিন। ইব্রাহিম আলাইহিস সালামের অনেক সম্মান, অনেক মুজিজা আল্লাহ তাআলা দিয়েছিলেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক অসংখ্য অগণিত ঘটনা আছে। 10 মুহররম আশুরার দিন আল্লাহ তাআলা আরো আরেকজন নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম তার রাজত্বকে আল্লাহ তাআলা ফিরিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। ইতিহাসের ভিতর লিখছেন পৃথিবীর শুরুর থেকে আজ পর্যন্ত 4 জন শাসক তারা সারা পৃথিবী শাসন করেছে। 2 জন মুসলিম ইমানদার আর 2 জন হলো কাফের মুশরিক। এক হযরত সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ তাআলা তাকে এত ক্ষমতা দিয়েছিলেন, এত ধন সম্পদের অধিকারী বানিয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালাম পক্ষীকুল, সমস্ত প্রকার পশু পাখি, কীট পতঙ্গ সবকিছুর ভাষা বুঝতেন। এমনকি আল্লাহ তাআলা জিনদের সুলাইমান আলাইহিস সালামের অধীনে করে দিয়েছিলেন। জিনরা সমুদ্রের তলদেশ থেকে মণিমুক্তা স্বর্ণ ওঠাতেন। আরেকজন বাদশাহ, তিনি হলো বাদশাহ জুলকারনাইন। তিনি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ভ্রমণ করে সব জয় করেছিলেন। সুবহানাল্লাহ। আর কাফেরদের, মুশরিকদের ভিতর থেকে নমরুদ আর বখতেনসর, এই 2 জন পাপিষ্ঠ, তাদের আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছিল। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 10 মুহররম আশুরার দিন রাজত্ব ফিরিয়ে দেন। সূরাতুন নামলের ভিতর আল্লাহ তাআলা আয়াতগুলো নাযিল করে জানিয়ে দিলেন, وَوَرِثَ سُلَيْمَانُ دَاوُودَ وَقَالَ يَا أَيُّهَا النَّاسُ عُلِّمْنَا مَنطِقَ الطَّيْرِ وَأُوتِينَا مِن كُلِّ شَيْءٍ إِنَّ هَذَا لَهُوَ الْفَضْلُ الْمُبِينُ। মহান রব্বুল আলামিন সূরাতুন নাম 19 নম্বর পারার ভিতর আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, وَوَرِثَ سُلَيْمَانُ دَاوُودَ, আমি হযরত সুলাইমান আলাইহিস সালামকে দাউদ আলাইহিস সালামের ওয়ারিস হিসাবে পাঠিয়েছিলাম, স্থলাভিষিক্ত করেছিলাম। ওয়াকালা ইয়া আইয়ুহান নাস, সুলাইমান আলাইহিস সালাম
তার উম্মতদেরকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ তাআলা সূরাতুন নামলের ভিতর জানাচ্ছেন, وقال يا أيها الناس علمنا منطق الطير وأوتينا من كل شيء। হে আমার উম্মতি লোক সকল, তোমরা জেনে রাখো আল্লাহ তাআলা আমার হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়ারিস হিসেবে পাঠিয়েছেন। হযরত দাউদ নবী, তিনি একজন নবী ছিলেন, অর্থাৎ হযরত সুলাইমান আলাইহিস সালামের যিনি পিতা ছিলেন দাউদ আলাইহিস সালাম, তিনিও নবী, সুলাইমান আলাইহিস সালামও নবী। সুবহানাল্লাহ। তাফসীরের ভিতর লিখছেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মাত্র 13 বছর বয়সে তিনি রাজত্ব পান। 13 বছর বয়সেই তিনি রাজা হয়ে যান, রাষ্ট্র পরিচালনা করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এত প্রজ্ঞা, এত জ্ঞান, এত হিকমা, এত সাহস, এত বিচক্ষণতা আল্লাহ তাআলা দান করেছিলেন, তিনি 13 বছর থেকেই রাজ্য পরিচালনা করেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মুহররম মাসের 10 তারিখ রাজত্ব ফিরিয়ে দেন। কুরআন এবং হাদিসের ভাষ্য অনুযায়ী হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজত্ব হারিয়ে যায়। সুলাইমান আলাইহিস সালাম দুষ্ট জিনের কবলে পড়ে রাজত্ব হারিয়ে যান। জিনেরা মাটির নিচেই তার সিংহাসন পুঁতে রাখেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করার কারণে, আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাওয়ার কারণে, ধৈর্য ধরার কারণে মহান রব্বুল আলামিন 10ই মুহররম আশুরার দিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজত্ব ফিরিয়ে দেন। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, শুধু আমার ওয়ারিস হিসাবে আল্লাহ তাআলা নিযুক্ত করেন নাই, মানতিকাত তাইর, সমগ্র পৃথিবীর ভিতরে যত পক্ষী কুল আছে, প্রাণী কুল আছে, ওয়া উতিনা মিন কুল্লি শাই ইন্না হাযা লাহুল ফাদলুল মুবিন, সমস্ত পশু পাখি, সমস্ত প্রকার কীট পতঙ্গের ভাষা, কথা শোনার, বোঝার ক্ষমতা আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ সব নবীরা কিন্তু দরিদ্র বা অর্থ কম এরকম কিন্তু ছিলেন। আল্লাহ তাআলা কিছু নবীদেরকে অনেক সম্পদশালী, রাজ্য পরিচালনা করার ক্ষমতা দিয়েছেন। তারা কিন্তু আল্লাহ তাআলার নাশুকরি করেন নাই। টাকা পয়সা পেয়ে, ধন সম্পদ পেয়ে, ধন দৌলত পেয়ে আল্লাহ তাআলাকে কিন্তু ভুলে যান নাই। আল্লাহ তাআলার রাস্তায় ধন সম্পদ ব্যয় করেছেন, আল্লাহ তাআলার রাস্তায় কাজে লাগিয়েছেন, আল্লাহ তাআলার দ্বীনের জন্য কাজে লাগিয়েছেন, ইসলামের জন্য কাজে লাগিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে আমাদের একটু ধন সম্পদ হলে আমরা আল্লাহ তাআলাকে ভুলে যাই, মনে করি এখন তার বিপদে নাই, এখন তার দুঃখ কষ্ট নাই, এখন সুন্দরভাবে ভালো মতো খাবো দাবো করবো, ঘুরে বেড়াবো, এখন আর আল্লাহ তাআলার ডাকা লাগবে না। যখন আবার দুঃখে পড়ি, অর্থের সংকটে পড়ি, তখন আল্লাহকে ডাকবো। এরকম করলে আপনাকে আমাকে চলবে না। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সমগ্র বিশ্বের রাজত্ব দিয়েছিলেন, শুধু মানুষের জন্য নয়, সমস্ত প্রকার পক্ষী কুল, জিন জাতি, সমস্ত প্রকার মানব দানব জিন সব জাতির ভাষায় হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতেন। সুবহানাল্লাহ। এই সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বাতাস কন্ট্রোল করার ক্ষমতা দিয়েছিল। সুবহানাল্লাহ। আজকে দেখেন বহির্বিশ্বে যত ক্ষমতা, সুপার পাওয়ার আমেরিকা, তারা কিন্তু আকাশ নিয়ন্ত্রণ করতে পারে। তাদের উপরে আঘাত হানার ক্ষমতা কারণ নাই, কারণ আকাশে শেষ করে দিবে, ধ্বংস হয়ে যাবে। তো এখানে আমরা দেখছি বাতাস নিয়ন্ত্রণ করছে বর্তমান বৈজ্ঞানিক যুগে, বিমান, রকেট, বিভিন্ন প্রকার যানবাহন দ্বারা তারা আকাশ পরিচালনা করছে, আকাশ দিয়ে উঠছে। মানে ওই দেশের ভিতরে একটা কিছু প্রবেশ করতে হলে তাদের অনুমতি নিতে হবে, রাডারে ধরা পড়ে যায়। এখন আমরা জানতে পারছি, কিন্তু হাজার হাজার শত শত বছর আগে মহান রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাতাস কন্ট্রোল করার ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছিল। সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনের সূরাতুস সাবা 22 নম্বর পারার সূরাতুস সাবার 12 নম্বর আয়াতের ভিতর আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, وَلِسُلَيْمَانَ الرِّيحَ غُدُوُّهَا شَهْرٌ وَرَوَاحُهَا شَهْرٌ وَأَسَلْنَا لَهُ عَيْنَ الْقِطْرِ وَمِنَ الْجِبَالِ جُدَدٌ بِيضٌ وَحُمْرٌ مُخْتَلِفٌ أَلْوَانُهُ। মহান রব্বুল আলামিন আয়াতের ভিতর আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন দুইটা মুজিজার কথা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইটা মুজিজা, দুইটা ক্ষমতার কথা আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন। وَمِنَ الْجِنِّ مَن يَعْمَلُ بَيْنَ يَدَيْهِ بِإِذْنِ رَبِّهِ وَمَن يَزِغْ مِنْهُمْ عَنْ أَمْرِنَا
নুযিকুহু মিন আযাবিস সাঈদ। এই আয়াতের লাস্টের দিকে আল্লাহ তাআলা জানাচ্ছেন, আমি সুলাইমান আলাইহিস সালাতু সাল্লামের সন্নিকটে বাতাসকে সুলাইমান আলাইহিস সালামের অধীনে করে দিয়েছিলাম। সুলাইমান আলাইহিস সালাম, সুলাইমান নবীর একটা সিংহাসন ছিল। সুলাইমান আলাইহিস সালাতু সাল্লাম এক সকাল এক বিকাল এতটুক সময়, হয় বিকালের সময় অথবা সকালের যতটুক সময়, এতটুক সময়ের ভিতরে 2 মাসের পথ অতিক্রম করে ওই কুরসিতে চড়ে, ওই তখ্তে চড়ে, ওই সিংহাসনে চড়ে তিনি কিন্তু ভ্রমণ করতেন। সুলাইমান আলাইহিস সালাম দেখেন কত শত বছর আগে, আমাদের নবী আসছে 1500 বছর পূর্বে, সুলাইমান নবী আসছে আদম আলাইহিস সালামের পরে কয়েকজন নবীর পরে, তাহলে কত শত বছর আগে। তাহলে ইসলাম কত আপডেট, আমরা পুরনোটা আবার ফিরে পাচ্ছি। আর কিছু যাদের ব্রেন মাথা মোটা যারা বলে আর কি, যে আমাদের ব্রেন, আমরা বৈজ্ঞানিক বা সায়েন্স নিয়ে আমরা বেশি গবেষণা করি, বলছে যে আগের থেকে বর্তমান টেকনোলজি বেশি উন্নত। পিরামিডটা নির্মাণ করেছে মিশরে, সেই মিশরের পিরামিড কিভাবে নির্মাণ করা আজও বৈজ্ঞানিকরা বুঝতে পারে না। এত ওজন, এত মন ওজনের পিরামিড কিভাবে একটা পাথর ওইখানে তোলা যায়। দুনিয়াতে, পৃথিবীতে এমন কোন যন্ত্র আবিষ্কার হয় নাই যে ওই একটা পাথর উঁচু করে করে অত জ্যামিতিক হারে, জ্যামিতিক ভাবে, সুন্দরভাবে, সুনিপুণ ভাবে ওই পিরামিড নির্মাণ করে। বিশ্বের 7টি আশ্চর্যজনক বিষয়ের ভিতরে একটা হলো এই পিরামিড, মিশরের পিরামিড, একেবারে জ্যামিতিক হারে নির্মাণ করা। তো তারা সবশেষে বলছে আকাশ থেকে এলিয়েন এসে নির্মাণ করেছে। একটা দায় সারা একটা কথা আর কি তারা বলে রেখেছে। সুলাইমান আলাইহিস সালাম হাজার হাজার বছর পূর্বে তিনি বাতাসকে কন্ট্রোল করতেন। বলা হচ্ছে ওই সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন সহ, তার দলবল সহ, জিন সহ, প্রজারা সহ, সৈনিক সহ ওই তখ্তের উপর চড়ে বসতেন। তাফসীরের ভিতরে লিখছেন তেলের প্রয়োজন হতো না, কোনো কিছুর প্রয়োজন হতো না, যানবাহনের প্রয়োজন হতো না। সুলাইমান নবী শুধু বলতেন তখ্তি, চেয়ার, সিংহাসন, অমুক জায়গাতে যাও, অমুক জেলাতে যাও, অমুক জায়গায় আমি যাইতে চাই। সাথে সাথে ওই তখ্তি, ওই চেয়ার, ওই সিংহাসন সুলাইমান নবীকে উড়িয়ে উড়িয়ে আকাশ দিয়ে বাতাসের মাধ্যমে নিয়ে গিয়ে সেইখানে পৌঁছিয়ে দিতেন 2 মাসের রাস্তা মাত্র একটি বিকালের সময়ের ভিতরে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুল আম্বিয়ার আয়াত নাযিল করে আল্লাহ তাআলা আবার সুন্দরভাবে জানালেন, ওয়ালি সুলাইমানার রিহা আসিফাতান তাজরি বিআমরিহি ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা ওয়া কুননা বিকুল্লি শাইইন আলিমিন। আল্লাহ তাআলা জানাচ্ছেন, আমি সুলাইমান নবীর উপর করুণা করে, অনুগ্রহ করে, দয়া করে বাতাসকে তার নিয়ন্ত্রণে দিয়ে দিয়েছিলাম। সে বাতাসকে যে অর্ডার করত, সেই অর্ডার বাতাস কিন্তু মানত। আমি আল্লাহ তাআলার ইশারায় ওয়া মিনাশ শায়াতিনি মান ইয়াগুসুনা লাহু ওয়া ইয়ামালুনা আমালান দুনা যালিক ওয়া কুননা লাহুম হাফিজিন। আল্লাহ তাআলা জানাচ্ছেন দ্বিতীয় মুজিজা, হযরত সুলাইমান আলাইহিস সালামের অধীনে আল্লাহ তাআলা জিনদেরকে অধীনস্থ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সুলাইমান নবী জিনদেরকে কন্ট্রোল করতেন। যখন সুলাইমান নবীর সিংহাসন হারিয়ে গেল, জিনরা কেড়ে নিল, আল্লাহ তাআলার কাছে দোয়া করার কারণে, আল্লাহ তাআলার উপর ভরসা করার কারণে আল্লাহ তাআলা ফিরিয়ে দিলেন। পরবর্তীতে আল্লাহ তাআলা সুলাইমান নবীকে ক্ষমতা দিলেন, তুমি জিন কন্ট্রোল করতে পারবা। আমরা যে ফিলিস্তিনে যে মসজিদের নাম শুনি, মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস আমাদের প্রথম কিবলা, এই প্রথম কিবলা মসজিদে আকসা দাউদ আলাইহিস সালাম নির্মাণ করেন। তারপর তার সন্তান সুলাইমান নবী কিন্তু আবার পুরনো জিনদের মাধ্যমে নির্মাণ করেছিলেন। ওই মসজিদে আকসার দিকে আমরা প্রথমে নামাজ পড়তাম। দেখেন এই আয়াতের ভিতরে আরেকটা তথ্য রয়েছে, ওয়া মিনাশ শায়াতিনি মান ইয়াগুসুনা, যারা শয়তান জাতীয় জিন ছিল। দেখবেন শয়তান জিন খুব উপদ্রব, বাড়িতে দুষ্টামি করে, কাউকে ক্ষতি করে, কাউকে নষ্ট করে ফেলায়, বিভিন্ন প্রকার ক্ষতি তারা কিন্তু করে। আল্লাহ তাআলা জানাচ্ছেন ওয়া মিনাশ শায়াতিনি মান ইয়াগুসুনা লাহু, যারা দুষ্ট প্রকৃতির জিন ছিল তাদেরকে আল্লাহ তাআলা ডুবুরির কাজে লাগিয়ে দিয়েছিল। ডুবুরিকে আজকে অনেকের মুখে শোনা যায় যে অত্যাধিক আধুনিক যুগ, বৈজ্ঞানিক যুগ, পানির নিচে কিছু হারিয়ে গেলেও অনেক তলদেশ থেকে ডুবুরিরা খুঁজে আনে। এটাকে আজকে হাজার হাজার বছর পূর্বে
সুলাইমান আলাইহিস সালাতু সাল্লামের অধীনে যে জিনটা দিয়েছিল, যে জিনটা ছিল সেই সুলাইমান আলাইহিস সালাতু সাল্লামের অধীনে যে জিনটা ছিল, সেই জিনটাও ডুবুরির কাজ করে সমুদ্রের তলদেশ থেকে মণি মুক্তা স্বর্ণ অলংকার টাকা পয়সা কিন্তু উঠিয়ে নিয়ে আসতো। ওয়ামিনাশ শায়াতিনি লা ইয়াগুসুন, এখানে ইয়াগুসুন বলতে ডুবুরি বোঝাচ্ছে। শয়তান প্রকৃতির যারা কথা শোনে না, শিকলবদ্ধ করে আল্লাহ তাআলা সুলাইমান নবীর অধীনে করে দিলেন। এদেরকে দিয়ে কাজ করাতে হবে। সুলাইমান আলাইহিস সালাতু সাল্লামের আল্লাহ তাআলা আরো আরেকটি মুজিজা দিয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালাম এই হাত দ্বারা যখন তামা ধরতেন, আল্লাহ তাআলা নিমিষেই অগ্নিকুণ্ডের তাপ ছাড়া আগুনের তাপ ব্যতীত সুলাইমান আলাইহিস সালাতু সাল্লামের শরীরের স্পর্শে, শরীরের তাপে ওই তামা নিমিষেই গলে পানির মতো হয়ে যেত। আল্লাহু আকবার। আইনাল কিতর সূরা সাবার ভিতর আছে, ওয়ালি সুলাইমান রিহা গুদুহা শাহরু ওয়া রাওয়াহুহা শাহর। সুলাইমান আলাইহিস সালামকে আমি সুলাইমান আলাইহিস সালামের অধীনে আমি বাতাস করে দিয়েছিলাম। সুলাইমান আলাইহিস সালাম ভ্রমণ করতে তখতে চড়ে রাজ সিংহাসনে বসে 2 মাসের পর একটা বিকালের সময়ের ভিতরে তিনি বিনা তেলে, বিনা কোনো শ্রম ছাড়াই আল্লাহ তাআলার আদেশে বাতাসকে কন্ট্রোল করে তিনি এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতেন। পরবর্তীতে আমি সুলাইমান নবীকে এমন মুজিজা দিয়েছিলাম, সুলাইমান নবী যখন হাত দ্বারা ওই তামাগুলো স্পর্শ করত, তামা গুলে তখন একেবারে পানির মতো হয়ে যেত। তখন জিনদের দ্বারা ওই তামা দ্বারা বিভিন্ন প্রকার যন্ত্র, বিভিন্ন প্রকার ডেক, বিভিন্ন প্রকার তামা দিয়ে যেগুলো তৈরি করা হয় সেগুলো তৈরি করা হতো। দেখেন, মহান রব্বুল আলামিনের বিশ্বাস করলে, আল্লাহ তাআলাকে এক বলে স্বীকার করলে, ধন সম্পদ থাকলেও, টাকা পয়সা থাকলেও কিন্তু সেই ব্যক্তি বিপদগামী হয় না, জাহান্নামে যায় না। সুলাইমান আলাইহিস সালাতু সাল্লামকে আল্লাহ তাআলা সবকিছু সুলাইমান নবীর অধীনে করে দিলেন। সুলাইমান নবীর টাকা পয়সা থাকা সত্ত্বেও, সুলাইমান নবীর ধন দৌলত শক্তি থাকা সত্ত্বেও, সামর্থ্য থাকা সত্ত্বেও সুলাইমান নবী কিন্তু আল্লাহ তাআলাকে ভুলে যাননি, তার রাজ্যের মানুষদেরকে ভুলে যাননি, তার রাজা প্রজাদেরকে কিন্তু ভুলে যাননি। সুলাইমান নবী প্রত্যেক দিন ওই তখতে চড়ে সমস্ত প্রকার এলাকার ভিতর তিনার যে শাসন, দুনিয়ার ভিতর তিনি ভ্রমণ করতেন, কোন জায়গার মানুষ বিপদে আছে, কোন জায়গায় মানুষ দুঃখে আছে। সুলাইমান নবীকে আল্লাহ তাআলা এই বিভিন্ন প্রকার মুজিজা দান করেছিলেন। এই সুলাইমান আলাইহিস সালামের রাজত্বকে আল্লাহ তাআলা 10ই মুহররম আশুরার দিন ফিরিয়ে দিয়েছিলেন। সূরাতুন নামলের ভিতরে আসছেন 19 নম্বর পারার ভিতর সুলাইমান আলাইহিস সালাম সমস্ত প্রকার পক্ষীকুল এবং পিপিলিকার কথা পর্যন্ত সুলাইমান নবী বুঝতে পারতেন। ছোট্ট যে পিপিলিকা হেঁটে যায় আমরা বুঝি না, সুলাইমান নবী বুঝতেন। সূরাতুন নামলের ভিতরে আল্লাহ তাআলা আয়াতগুলো নাযিল করে জানিয়ে দিলেন, وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون حتى إذا أتوا على وعد النمل قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون। আল্লাহ তাআলা আয়াতগুলোর ভিতর জানাচ্ছেন সুলাইমান নবী একদিন বাইরে বের হবেন, তার সিংহাসন নিয়ে আসলেন, আসতে বললেন, আল্লাহ তাআলার ইশারায় সামনে চলে আসলো। সুলাইমান আলাইহিস সালাম তার দলবল এক এক করে সিরিয়াল দিয়ে সাজালেন। প্রথমে মানুষদের সৈনিকগুলো আছে তাদেরকে সাজালেন এক সারিতে, পরবর্তীতে জিন যে সৈনিকগুলো আছে তাদেরকে আরেক সারিতে দাঁড় করালেন, পক্ষীকুল যারা আছে তাদেরকে আরেক সারিতে দাঁড় করালেন। ওই চেয়ারের উপর, ওই তখ্তের উপর সবাই উড়ে চলে যাবে। এটা একটা আশ্চর্য একটা বিষয়। আমরা অনেক সময় বিভিন্ন প্রকার কাল্পনিক ঘটনা আমাদের বাচ্চাদের শোনায়, কিন্তু সুলাইমান নবীর যে ঘটনা এটা কখনোই কাল্পনিক নয়। পবিত্র কুরআনের সূরাতুন নামলের আয়াত আপনারা পড়বেন, এই সমস্ত আয়াতের ভিতরে কিন্তু এইগুলো বলা আছে সুলাইমান নবীর সময় কি আশ্চর্য বিষয় হয়েছিল। তাহলে যদি আমি আপনি পড়ি তাহলে বুঝতে পারবো যে আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের ভিতর কেন বললেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, বিজ্ঞানময় কোরআনের শপথ আল্লাহ তাআলা কেন কাটলেন। আল্লাহ তাআলা কোরআনের সূরা ইয়াসিনের আয়াত আমরা সকলেই জানি, 1, 2, 3 আয়াত
ইয়াসিন আল কুরআনিল হাকিম, ইয়াসিন কোরআনের এক একটা অক্ষর হরফ, ওয়াল কুরআনিল হাকিম এগুলো কোরআনের অংশ, বিজ্ঞানময় কোরআনের শপথ, ইন্নাকা লামিনাল মুরসালিন আমি মুরসালিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বিজ্ঞানময় কোরআন আমি আল্লাহ তাআলা নাযিল করেছি। সুবহানাল্লাহ। তাহলে দেখছেন আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের ভিতর বলছে বিজ্ঞানময় কোরআনের শপথ। তো যে বিজ্ঞানময় কোরআন হাজার হাজার বছর আগে, কত শত বছর আগে, হিসাব করলে ক্যালকুলেটর আসবে না, আমি আপনি পারবো না। আমাদের নবী আসছে ১৫০০ বছর আগে। তো সুলাইমান নবী আসছে আদম আলাইহিস সালাতু সাল্লামের কয়েকজন নবীর পরে, দাউদ নবীর পরেই সে আসছে, অনেক আগের ঘটনা। তো কোরআনের ভিতরে কোরআনের যে বিষয় আল্লাহ তাআলা তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানাচ্ছেন সুলাইমান আলাইহিস সালাতু সাল্লাম যখন তখতির উপর সবাইকে চড়ালেন, তিনি ভ্রমণ করলেন, আকাশে উড়াল দিলেন। কিছু দূর যাওয়ার পর নিচে দিয়ে চললেন। এমন একটি যানবাহন ছিল, সেই যানবাহন নিচে দিয়েও চলতে পারত। আল্লাহু আকবার। নিচে দিয়ে চলতো, আবার প্রয়োজন মতো উড়ে যেত। যাইতে যাইতে একটা সমুদ্র সামনে চলে আসছে। ওই সময় তো আর দ্রুত ব্রিজ করা সম্ভব নয়, বা করতে না, যেহেতু যানবাহন আছে। আমাদের দেশেই যদি এরকম যানবাহন হয় যে ব্রিজের কাছে গেলে, একটা নদীর কাছে গেলে গাড়ি এমনি উড়ে যাবে, তাহলে ব্রিজের প্রয়োজন কিন্তু হতো না। ব্রিজের প্রয়োজন কোন সময় হয়েছে? যখন এই নদী পার হতে হলে অবশ্যই ব্রিজ প্রয়োজন, না হলে নদী পথে যাতায়াত করতে হবে, তখন কিন্তু ব্রিজের প্রয়োজন হয়েছে। সুলাইমান আলাইহিস সালাতু সাল্লামের সময় সুলাইমান নবীকে আল্লাহ তাআলা যেহেতু ক্ষমতা দিয়েছিলেন আকাশে দিয়ে উড়ে যাওয়ার, ওই যানবাহন, ওই তখতি, ওই চেয়ার, ওই সিংহাসন সমুদ্রের কাছে গেলে উড়ে উড়ে সমুদ্র পার হয়ে যেত। আল্লাহু আকবার। কিছু দূর যাওয়ার পর মাটিতে অবতরণ করলেন, ল্যান্ড করলেন, নামলেন বিমানের মতো, বিমান নামে। তাহলে ওই তখতি যদি আকাশে ওঠে তাহলে অবশ্যই নিচে নামা লাগছে। তাহলে কোরআনের এই আয়াত যদি বৈজ্ঞানিকরা গবেষণা করে, তাহলে কি তারা আবিষ্কার করছে? তারা আবিষ্কার করে কথা বললেই কি হবে? আমরা বিমান ল্যান্ড করা বা নামানো আমরা আবিষ্কার করছি। আল্লাহ তাআলা সুলাইমান নবীকে যে জিনিসটা শিখালো, যে জ্ঞানটা দিল, যে প্রজ্ঞাটা দান করলেন, তিনি তখতের উপরে আরো এদের থেকে বেশি আপডেট, বেশি উন্নত, তেলই প্রয়োজন হয় না। আল্লাহ। সৌদি আরবে যাইতে ৩০-৪০ হাজার টাকার শুধু গাড়ি ভাড়া প্রয়োজন, কম করে, ভালোভাবে গেলে আরো বেশি। তো তেল খরচ না হলে হয় না। আরো কত দুর্ঘটনা, যান্ত্রিক ত্রুটি, কিছুদিন আগে একটা দুর্ঘটনা, একটু এলোমেলো হলেই দুর্ঘটনা শেষ। কিন্তু সুলাইমান নবী শুধু অর্ডার করতো সিংহাসনকে, যে যাও অমুক জেলাতে যাও, অমুক জায়গাতে যাও, ওই তখতি নিয়ে যাই। ওই আয়াতের ভিতর, তাফসীরের ভিতর আসছে সুলাইমান নবী যখন মাটি দিয়ে রওনা হচ্ছেন, কিছুদূর যাওয়ার পর পিপিলিকা, একজন পিঁপড়ের সর্দার, একজন পিপিলিকার সর্দার, ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু। ক্বালাত নামলাতুন, নামলাতুন মানে হলো ছোট্ট পিপিলিকা। ওই পিপিলিকা তার দলবলদেরকে বলছে, অতি দ্রুত তোমরা গর্তের ভিতর চলে যাও, অতি তাড়াতাড়ি গর্তের ভিতর প্রবেশ করো। কিছুক্ষণের ভিতরে সুলাইমান নবীর দলবল আসবে, ঘোড়ায় পা পিষ্টে মেরে দিবে। সুলাইমান নবীর তখতি তোমাদেরকে পিষে ফেলবে, পা দিয়ে পিষ্ট করে ফেলবে, তোমরা মারা যাবা। তাড়াতাড়ি তোমরা গর্তের ভিতর প্রবেশ করো। কোরআনের আয়াত অনুযায়ী ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। সুলাইমান নবী বুঝতে পারলেন, দূর থেকে বুঝতে পারলেন। সুলাইমান নবী তখন মুস্কি মুস্কি হাসলেন। কোরআনের পরের আয়াতের ভিতর আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা। ফাতাবাসসামা মানে সুলাইমান নবী মুস্কি হাসলেন। আল্লাহ। দাহিকাম মিন কওলিহা ক্বালা রাব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া। বলছে যে আল্লাহ তাআলা এই অনুগ্রহ আমার উপর করেছে যে আমি পক্ষীকুল, সমস্ত প্রকার জীব, মানুষ, সমস্ত প্রকার কীট পতঙ্গ, সামান্য ছোট্ট পিপিলিকার ভাষা পর্যন্ত আমি বুঝি, সেই আল্লাহ তাআলার প্রতি সকল প্রশংসা। একটু মুস্কি হাসলেন। এই আয়াতের ভিতর আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ। সুলাইমান নবী তখন অন্য পাশ দিয়ে ঘুরে দলবল নিয়ে, জিনদেরকে নিয়ে তিনি অন্য পাশ দিয়ে গেলেন। সুলাইমান নবী তখন বলছে, আমার পিতা মাতার উপর আপনি রহম করেন, আমার উপর রহম করেন, দয়া করেন। আপনি আমাকে যে মর্যাদার আসনে আসন্নিত করেছেন, যে মর্যাদা দিয়েছেন, সেই মর্যাদার শুকরিয়া আদায় করার ক্ষমতা আপনি আমাকে দান করেন। আর দুনিয়ার ভিতর যারা সৎ ব্যক্তি আছে, সৎ কর্মশীল আছে,
তাদের অন্তর্ভুক্ত আপনি আমাকে করে নেন। সুবহানাল্লাহ। নবী পর্যন্ত বলছি সৎ যারা আছেন তাদের অন্তর্ভুক্ত আপনি করেন। আজকে এক শ্রেণীর লোক দেখেন বলবে যে যার যার আমল তার তার, সৎ ব্যক্তির খোঁজার দরকার নেই। সৎ ব্যক্তি বলতে কি, আমাদের ওলি নামক যারা আছেন, পীর মুরিদের যে বিষয়টা তাফসীর কারকগণ বলছেন যে সৎ ব্যক্তি কারা, যারা কোরআন হাদিস ভালো মতো বোঝে, কোরআনের সবক দিতে পারে, কোরআনের জ্ঞান আছে, ভালো ইলম শিক্ষা করে, কোরআন হাদিসের জ্ঞান যার ভিতর আছে, আল্লাহ তাআলা তাদের অন্তর্ভুক্ত। তার মানে সুলাইমান নবী রাজত্ব পেয়ে, সিংহাসন পেয়ে, এত মুজিজা পেয়ে তিনি বলছেন আমার উপর রহম করেন, আর আমাদের একটু অর্থকরী হইলে আমরা আল্লাহকে চিনি না। আমরা কি করি, আমাদের মতো আমরা চলি, আমরা বলি সৎ ব্যক্তির সাথে থাকার দরকার নেই, ভালো ব্যক্তির সত্যবাদীদের সাথে থাকার কি দরকার, নিজেই তো যথেষ্ট, এরকম কথা কিন্তু আমরা বলে ফেলাই। পরবর্তীতে সুলাইমান নবী কিছু দূর যাওয়ার পর তিনি হুদহুদ পাখিকে খোঁজ করলেন, হুদহুদ পাখি নাই। ফাকালা মা লি লা আরাল হুদহুদ আম কানা মিনাল গায়িবিন। আয়াতের পরের আয়াতের ভিতর আসছে হুদহুদ পাখিকে সুলাইমান নবী খোঁজ করলেন, হুদহুদ পাখিকে কোথাও পাওয়া যাচ্ছে না। কিছুক্ষণ পর হুদহুদ পাখি আসলো। তাফসীরের ভিতর লিখছেন হুদহুদ পাখিকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পিঁপড়ের বাড়ি ঘর ছাড়িয়ে যাওয়ার পর হুদহুদ পাখিকে তিনি খোঁজ করলেন, কারণ সুলাইমান নবী তখন দুদু মরুভূমির ভিতর গেছে। হুদহুদ পাখির এত ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছিল, মাটির উপর থেকে শত শত মাইল নিচে কোথায় পানি পাওয়া যায়, হুদহুদ পাখি উপর থেকেই তিনি চোখ দিয়ে দেখতে পারত। হুদহুদ নামে একটা পাখি ছিল ওই সময়। কত বড় বৈজ্ঞানিক দেখেন, আর এখনের বৈজ্ঞানিকদের কি পাখির থেকেও কি বুদ্ধি বেশি আছে? যন্ত্র ভিতরে না দিলে কি দেখতে পারে? কখনোই পারে না। হুদহুদ পাখি উপর থেকেই বুঝতে পারতো। সুলাইমান নবী বলছে হুদহুদ পাখিকে ডাক দাও, যেহেতু কথা বোঝে। হুদহুদ পাখি নাই, হুদহুদ পাখি এক জায়গায় চলে গেছে, একটা সিংহাসনে দেখছে রানী বিলকিস, সে রাজ্য পরিচালনা করেছে, একজন মহিলা রাজা, সে সূর্যের পূজা করছে। কিছুক্ষণ পর আসলো সুলাইমান নবীকে বলার পর সুলাইমান নবী বললো যে এরকম বড় রাজ্য আমি তো পরিচালনা করি, এখানে আবার কে আছে? সংক্ষিপ্ত করছি ঘটনা। তো হুদহুদ পাখিকে খোঁজ করেছিল কি জন্য? হুদহুদ পাখি উপর থেকেই বুঝতে পারতো যে শত শত মাটির নিচেই, মাটির নিচে কোথায় পানি পাওয়া যাবে, ওইখানে খনন করে ওইখান থেকে ওই কাফেলা সহ সবাই পানি পান করে। সুবহানাল্লাহ। এই হলো সুলাইমান নবীর ঘটনা। তো বলার পর সুলাইমান নবী খবর পাঠায়, ওই রানী বিলকিসের কাছে ইসলামের দাওয়াত দেয়। রানী বিলকিস আসতে অস্বীকার করে। সুলাইমান আলাইহিস সালাম জিনদের মাধ্যমে, এমনকি কোরআনের যারা এলেম ছিল তাদের মাধ্যমে সুলাইমান নবী নিমিষের ভিতরে রানী বিলকিসের যে সিংহাসন ছিল হাজার হাজার মাইল দূরে, নিমিষে চোখের পলকে রানী বিলকিসের সিংহাসন সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনে হাজির করে। আল্লাহু আকবার। যখন হুদহুদ পাখিকে পাঠায় যে যাও ইসলামের দাওয়াত দাও, তখন রানী বিলকিস কি করেছে? বিভিন্ন প্রকার উপঢৌকন স্বর্ণ মুদ্রা পাঠিয়েছে, সুলাইমান নবী দিয়ে দাও, সে চুপ করে থাকুক, সে তো বুঝতে পারে না যে সে নবী। পরবর্তীতে সুলাইমান নবী বলছে এগুলো আমার দরকার নেই। দেখেন, জিন যদি আল্লাহ তাআলা অধীনে করে দেয়, সাগর থেকে মণিমুক্তা স্বর্ণ উঠিয়ে দেয়, তাহলে তার তো প্রয়োজন হয় না। তো রানী বিলকিসকে দাওয়াত করে আনার পর সিংহাসনে আসছে, দেখছে এক একটা ইট স্বর্ণের, রূপা, ক্রিস্টাল, পাথর দ্বারা তৈরি। আল্লাহ, যা দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে, মনোমুগ্ধকর। দেখছে যে আমার রাজ্য আর কোথায়, তার থেকে অনেক অনেক উন্নত এই রাজ্য। তো সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনে ওখানে যখন গেলেন, সুলাইমান নবী তাফসীরের ভিতর লিখছে, বানানো কোনো কাল্পনিক গল্প না, তাফসীর পড়ে নেবেন। ওইখানে আসছে রানী বিলকিসের সিংহাসনে বসতে দিল, বললে এই সিংহাসনটা আর তুমি কি বলতে পারবা? রানী বিলকিস হাতল টাতল চেক করে দেখছে, আমার মতো সিংহাসন, আমি যে সিংহাসনে বসে রাজ্য পরিচালনা করি সেরকম হুবহু সেরকম সিংহাসন। রানী বিলকিস বুঝতে আর বাকি থাকলো না, কিছুক্ষণ পরে বলল এটা আমার সিংহাসন। সংক্ষিপ্ত আকার, সবশেষে রানী বিলকিস সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ঈমান আনলেন। সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন আল্লাহ তাআলা 10ই মুহররম আশুরার দিন আবার ফিরিয়ে দিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের যারা নবীরা ছিলেন, আমাদের নবী সহ যারা পূর্ববর্তী যারা নবীরা ছিলেন, তাদের এই সমস্ত মুজিজা ঘটনার থেকে শিক্ষা নিয়ে আল্লাহ তাআলা আমাদের ইসলামকে আরো সঠিকভাবে মানার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।
তার মানে বৈজ্ঞানিক থেকে যারা গবেষণা এখন করছে তাদের থেকে হাজার হাজার বছর পূর্বে এই সমস্ত ঘটনা, এই হুদহুদ পাখির ঘটনা, এগুলো আল্লাহ তাআলা কোরআনে কিন্তু নাজিল করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই বেশি বেশি নেক আমল করার, নবীদের মুজিজা থেকে শিক্ষা নিয়ে ঈমান আমলকে বাড়ানোর, ইসলামের উপর অকাট্যভাবে বিশ্বাস করে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।